তো বন্ধু তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। এই মুহূর্তে এখন আমরা রয়েছি খারদুংলা, দ্য মাইটি খারদুংলা পাস। আর এই হচ্ছে আমাদের বাইক। আজকে আমরা এসেছি দুটো বাইক নিয়ে। কলকাতা থেকে জার্নি শুরু হয়েছিল 3টে বাইক নিয়ে, কিন্তু আজ আমাদের কাছে রয়েছে দুটো বাইক। কারণ তোমরা শুরু থেকে দেখো, ততক্ষণ এই খারদুংলা পাসে আমরা আমাদের চ্যানেলের, আমাদের গ্রুপের আর আমাদের রাইডিং গিয়ার পার্টনারের স্টিকার লাগাবো, তারপর আবার এখান থেকে বেরোবো। আর এই পাঁচটা খাইটটা এরকম, সি হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি। এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা খারদুংলা পাসে উঠেছিলাম, ওটা ছিল গতকাল। আর আজ আমরা আবারও খারদুংলা পাস উঠেছি, কারণ আজ আমরা যাচ্ছি এখান থেকে নুব্রা ভ্যালি। বেশি কথা বলবো না, কারণ দমের কষ্ট হচ্ছে। চলো এগুলো ততক্ষণ লাগাই, তোমরা শুরু থেকে দেখতে শুরু করো, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক এই জায়গায়। চলো। রেডি? লাস্ট ফাইনাল টাইট দিয়ে দিচ্ছি, ব্যাস আর অসুবিধা হবে না। তো আমরা অ্যালেন কি সেট বা টুলস যা কিছু ক্যারি করছি সেগুলো হাতের কাছে রেখেছি, বাই চান্স যদি দরকার পড়ে তো ফটাফট যাতে অ্যাক্সেস করতে পারি। চলো, বাই বাই, লাভ ইউ মেরি জান, দেখা হবে এবার 6 দিন পর। সাবধানে থাকবে, ভালো থাকবে। আমরা এখন বেরোচ্ছি দুটো বাইক নিয়ে। আকাশের বাইকে সমস্ত লাগেজ সেট আপ করেছি, আর এই সেট আপটা করতে আমাদের 1 ঘন্টার ওপর লেগেছে। আমি ব্লগে দেখাইনি, কারণ এই সেট আপটা করতে গেলে ব্লগে অসম্ভব, সিনেমা হয়ে যাবে। কি ভাই? তো যুদ্ধ মানে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে। ওয়েদার তো খুবই সুন্দর, দুর্দান্ত। আমরা যাবো হচ্ছে এখন খারদুংলা হয়ে নুব্রা ভ্যালি। আর কেন আমার বাইকটা রেখে দিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে অন দ্য গো বলবো। তো চলো, এটাও আমাদেরকে নিতে হবে। আর কোথায় বাঁধবো, জায়গা নেই। আরে ডার্কি ড্যাশ কি ড্যাশ, ঠিক আছে চলো, এটাই আজকে কাজে লাগবে। উঠবো, ওঠাটাই এখন টাস্ক। দাঁড়ো না, গাড়ি উল্টে যেতে পারে, তাহলে এমনি উঠে যাচ্ছি। আসো। এই হচ্ছে আমাদের চডেলো লাইফ চ্যানেলের স্টিকার, এই হচ্ছে আমাদের যাযাবর বাঙালি স্টিকার, আর এই হচ্ছে আমাদের রাইডিং গিয়ার্স পার্টনার বাইকার্সের স্টিকার। এগুলো আমরা এখন এখানে খারদুংলা পাসে স্টিক করব। এগুলো আর এখানে ফেলবো না, জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আর তোমাদেরকেও বলবো, তোমরা যদি স্টিকার লাগাও যে কোনো জায়গায়, যে কোনো পাসে, তাহলে এরকম স্টিকার লাগানো আলাদা করে জায়গা করা থাকে প্রত্যেকটা পাসে। তোমরা প্লিজ কোনো মাইল ফলক বা কোনো পাসের যে বোর্ড থাকে সেখানে স্টিকারিং করো না। আর এগুলোকে দয়া করে যেখান থেকে নিয়ে এসো সেখানে ফেরত নিয়ে যাও বা ডাস্টবিনে ফেলে দাও। আর চলো, এটা খাওয়া রেখে দিই। আর বরফ দেখো, বরফ, এই দেখো। চলো। অ্যাকচুয়ালি কি হয়েছে, কালকে আমার শরীরটা খুবই খারাপ করে গেছিলো। এবার সেটা প্যানিক করে হোক বা খাওয়া দাওয়ার জন্য হোক, সবকিছু মিলিয়ে প্রবলেমটা হয়েছিল। ইভেন কালকে আমাকে হসপিটালে গিয়ে ইঞ্জেকশন পর্যন্ত নিতে হয়েছিল, এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর সেই সমস্ত করে আজকে আর রিস্ক নিইনি। আর তাছাড়া আমার বাইকের যে হ্যান্ডেল ববলিং ইস্যুটা হচ্ছিল, সেটাও যদি ফার্দার গিয়ে বেড়ে যায় বা কিছু এদিক ওদিক হয়, তো সেই জন্য আমি আকাশকে বললাম, ভাই লাগেজ কিছুটা আমরা হোটেলে রেখে দিই, একটা বাইক রেখে দিই, একটা বাইকে বেরোই। চলো, বেশি শ্বাসের কষ্ট হচ্ছে এখানে, এদিক ওদিক করে লাভ নেই। আমরা খানিকটা জায়গা নেমে যাই, কোথাও খেতে দাঁড়িয়ে, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর কালকে এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, আজকে আবার এই রাস্তা দিয়ে এলাম, তো সেই জন্য আর আজকে মোটো ব্লগ বা সেরকম বিশেষ কিছু দেখাইনি তোমাদেরকে আমরা কিরকম কি এলাম না এলাম। তবে একটা কথা বলবো, কালকের চেয়ে আজকে একটু টাফ ছিল ব্যাপারটা। কাদা নেই, নুড়ি পাথর পড়ে আছে, খোয়া পাথর, তার উপরে টার্নিং এ প্রবলেমটা ওখানে হয়। আমাদের উঠতে অসুবিধা হচ্ছিল না, প্রবলেমটা হচ্ছে কি, পেছন থেকে যে সমস্ত গাড়িগুলো আসছিল তারা একদম সজোরে উঠছে, পেছনের গাড়িটা জায়গা দিচ্ছে না আমাদেরকে। আমাদের উঠতে একটু টাইম লাগে, কারণ পুরো লোড রয়েছে গাড়িতে। বাইক স্লিপ করে কোথাও যাবে না, অনেক ভালো টায়ার লাগানো আছে সেটা না, কিন্তু যেহেতু গাড়িতে লোড আছে, গাড়ি উঠবে না, না পরে একটু টাইম বেশি লাগবে। বাদ বাকি অল গুড। চলো আমরা আপাতত পাস থেকে পাস করি, এরভাবে চাগিয়ে নিয়ে উঠতে হয়। চলো চলো দাদা, চলো
পাশে প্রচণ্ড ঠান্ডা ভাই, প্রচণ্ড ঠান্ডা। বরফ ফরফ দেখেছো কীরমভাবে জমে রয়েছে? তবে হ্যাঁ, কালকে এর চেয়ে আরও বেশি বরফ ছিল। আজকে যেহেতু রোদ উঠেছে একটু বরফ গলে গেছে। হে দেখো ছবি তোলার লাইন লেগে গেছে। আজকে তাও আমরা কিছু অ্যাডভেঞ্চার চোখে দেখতে পাচ্ছি। কালকে তো শুধু রয়্যাল এনফিল্ড দেখছিলাম, শুধু রয়্যাল এনফিল্ড। কালকে বলবো না, মানে লাস্ট 4-5 দিন ধরে। আর আমাদের ডান দিকের সিনারিটা দেখো কি দুর্দান্ত লাগছে, ফাটাফাটি ভাই, ফাটাফাটি। তো এই হচ্ছে আপেল, যেটা আমরা লে থেকে কিনেছিলাম। চিয়ার্স করো আপেলের, চিয়ার্স, চিয়ার্স টু দিস বিউটিফুল ভিউ। আমরা ওই ওপর দিয়ে নামছিলাম এতক্ষণ ধরে, ওই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ জিগজ্যাগ, ওই যে জিগজ্যাগ রাস্তাগুলো রয়েছে, ওখান থেকে নেমে আমাদের বাইকগুলোকে ওখানে সাইড করে আমরা এখানে দাঁড়িয়েছি এই সুন্দর ভিউটা দেখে। আর এপাশে সিনারিটা জাস্ট দেখো, সেরা। ওখানে একটা লেক টাইপের তৈরি হয়েছে, যেটা এই বরফগুলো গলে গলে তৈরি হয়েছে। আর ওখানে একটা ছোট্ট করে বুদ্ধদেবের মূর্তি রয়েছে। জিনিসটা কিন্তু অনেকটা দূরে, অনেকটা। আমরা ওয়াইড অ্যাঙ্গেলে দেখছি বলে এরকম লাগছে। আর যেখানে আমরা দাঁড়িয়েছি সেখানে দেখো বরফ পড়ে রয়েছে। আপেলটা কি বরফ দিয়ে ধুয়ে নেবো? হ্যাঁ, অসুবিধা হবে না, বেশি রাস্তা নয় এখান থেকে নুব্রা ভ্যালি। তো আজকে আমরা স্লো স্লো যাচ্ছি, ভিউটাকে এনজয় করছি। কারণ দেখো, ভাগিয়ে বেরিয়ে গেলে এই ভিউটার মজা নিতে পারবো না। এই যে হাওয়াটা দিচ্ছে, ফ্ল্যাগটা উঠছে, ব্যাপারটাই আলাদা। এই যে আপেলটা কামড়াচ্ছি, স্বাদটা নিচ্ছি, এপাশে বরফ দেখছি, এরও ব্যাপারটা আলাদা, ঠিক কিনা? একদম। চলো আমরা আপেল খাই, তোমরা ভিউ এনজয় করো। তো টাইম ফর লাঞ্চ, বাজে হচ্ছে এখন 2টো। আর এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ, ব্রেড আমলেট। একটু আগে আপেল খেয়েছিলাম, আপেল খেয়ে সুন্দর ভিউ এনজয় করে এখন আমরা এসেছি আর একটু নিচে নেমে এসেছি। এখানে চেকপোস্ট রয়েছে, চেকপোস্টের সামনে বাইকগুলোকে রেখে দিয়ে এখন আমরা দাঁড়িয়েছি আজকের আমাদের লাঞ্চ করতে। আর লাঞ্চে আমরা নিয়েছি ব্রেড আমলেট। আর এপাশে পেছন দিকে একটা সুন্দর ভিউ রয়েছে, তোমরা ভিউটা দেখো। তো এরকম সুন্দর ভিউ, তার সঙ্গে এরকম আজকের লাঞ্চ জমে একদম ক্ষীর, আকাশের খাবার চলে এসছে। প্রশান্ত দা, একই খাবার। তুমি কি নিয়েছো? আলুর পরোটা। ওরা দুজন নিয়েছে আলুর পরোটা, আমি নিয়েছি ব্রেড অমলেট। স্যানিটাইজার, হ্যাঁ হাত ধোনে কা পানি, তো স্যানিটাইজার দিয়ে কাজ চালাম। একটু আগে বরফ দিয়ে হাত ধুয়েছিলাম আপেল খাওয়ার সময়। আপেল খেয়েছি ওখানে দাঁড়িয়ে, ভিডিও তুলেছি, বরফ দিয়ে হাত ধুয়েছি। চলো 40 কিলোমিটার পর পাম্প আছে, তেল ভরা। তো খাওয়া দাওয়া সেরে আমরা এখান থেকে বেরোচ্ছি আর যাবো এখন ডিস্কিট 100-এর দিকে। বাজে হচ্ছে এখন 3টে। এখানে আমরা প্রায় আধ ঘন্টা 45 মিনিট সময় দিলাম। চলো এই বরাবর আমরা আসলাম রাস্তা দিয়ে। আর এখানে ভিউ খানিকটা এইরকম। এখানে দাঁড়ালাম তার দুটো কারণ রয়েছে। এক, প্রশান্ত দা অনেকটাই পিছিয়ে গেছে। আর দুই, আমাদের সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ক্যামেরায় কতটা কি বোঝার চাই না,
বাট কালার কিন্তু এই পাথরটার পিঙ্ক টাইপের। এপাশে ওই যে পাহাড়গুলো, ওগুলো ওখানে একটা পিঙ্কিশ টাইপ। আর এই দাদা চলে এসছে। আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে ম্যাপ ঠিক মতন কাজ করছে না, আর আশপাশে কিচ্ছু নেই। অনেকক্ষণ পর একটা এখানে জেসিবি দেখতে পেলাম, বাকি রাস্তায় কিচ্ছু নেই, নাথিং, একেবারে নোম্যান্স ল্যান্ড। মানে যে কজন ট্রাভেলার রয়েছে, যারা বাইক নিয়ে যাচ্ছে বা গাড়ি নিয়ে যাচ্ছে, তারাই, তাও খুব কম। আর এই জায়গায় একটা বাড়ি ঘর কিচ্ছু নেই। ওই দূরে একটা ভ্যালি দেখা যাচ্ছে, ওখানে কিছু বাড়ি রয়েছে, বাদ বাকি পুরো ফাঁকা জায়গা। আর সামনের পাহাড়গুলো দেখে মনে হচ্ছে কিন্তু হাতের কাছে। গোপ্রোয় তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, বাট প্রচণ্ড দূরে, প্রচণ্ড দূরে। ইভেন মাথায় বরফ জমে রয়েছে দেখো। আমরা সেই ওই উপর থেকে নেমে এসেছি ঘুরে 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 ঘুরে। প্যাংগং লেক 116, দুর্বুক 33, শিয়ক 45, আগাম 23। হান্ডার বাঁদিকে পড়ছে। হ্যাঁ, আমরা আবার ওদিক থেকে যখন ফেরত আসবো, তাহলে আমাদেরকে দেখে সায়ক হয়ে প্যাংগং যেতে হবে। তখন ওই দিক থেকে রাস্তা আছে, ওইটা তোমার হচ্ছে ওয়াডিলা পাস হয়ে। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার ওয়াডিলা পাস হয়ে। ওয়াডিলা পাস না, ওয়াডিলা পাস মানে মাঝখান দিকে কাছে। ওইটা যেটা আছে সায়ক, সায়ক রিভারের ওইখান থেকে। আচ্ছা, তুমি বলছো সায়ক যাওয়ার রাস্তা ওদিক দিয়ে আছে? ওইটা দিয়ে যাবো। ওদিক দিয়েও রাস্তা রয়েছে, ব্যাকআপ রাস্তা। হ্যাঁ, কারণ কি সায়ক হয়ে না গেলে ওয়াডিলা পাস হয়ে যেতে হবে। হ্যাঁ, ওয়াডিলা পাসে আমরা যাবো না। হ্যাঁ, ওয়াডিলা পাসে রাস্তা ভালো না, কম লোক যায় বলে অফরোড প্রচুর, ভালো না। হ্যাঁ, তাহলে ওই দিক দিয়ে আমরা সায়ক দিকে নিচে গিয়ে এক জায়গায় কনফার্ম করে নিই। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে প্যাংগং 116 কিলোমিটার। যদি আমরা এটা দিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে আবার ব্যাকে এটা পুরো আসতে হবে, এসে এখান দিয়ে চলে যেতে হবে। আর এখন আমরা যাচ্ছি হান্ডারের দিকে। চলো, ওখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, ওখানে দেওয়া রয়েছে খালসার এদিকেই। হ্যাঁ, খালসার পেরিয়েই তো হান্ডার। আগে হান্ডার নাকি আগে খালসার? খালসার আগে, খালসার এইখানে, খালসার সামনে। ওকে, তো এখানে খুব সম্ভবত ল্যান্ডস্লাইড হয়েছে। খালসার থেকে বাঁদিকে? ওকে, তো সামনে এখানে ল্যান্ডস্লাইড টাইপ কিছু একটা হয়েছে বা রাস্তার কাজ চলছে, যার জন্যে রাস্তা একদিকে বন্ধ একদিকে খোলা। কিছু গাড়ি বেরোলো, আমরা বেরোবো লরিটা পাস হয়ে গেলে। এই হচ্ছে বিউটি অফ লাদাখ গাইজ, বিউটি অফ লাদাখ। আই এম ফিলিং ধুলো ধুলো। ও বাবা, এখানে রাস্তা আবার একদম পাউডার ছড়ানো। আমাদের ডান দিক দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, ওটা হচ্ছে শিয়ক রিভার। খুব বেশি যে জল আছে তা নয়, জল খুবই কম, কিন্তু প্রচণ্ড খরস্রোতা। আর আমাদের বাঁ দিকে পাহাড়টা দেখো, যেরকম হচ্ছে মাটি ল্যাপা রয়েছে, পুরো মাটির পাহাড়। এই গোটা হিমালয়ান রেঞ্জটা পাললিক শিলায় তৈরি, যেটা একটা সময় টেথিস সাগরের তলায় ছিল। তো সেই জন্যেই মাটিগুলো খানিকটা নরম গোছের, তো একটু বৃষ্টি হলেই ধসে যায়। যদিও এখানে বৃষ্টি সেরকম বিশেষ হয় না, কারণ আমরা অনেকটাই উঁচুতে রয়েছি, অনেকটাই। অল্টিটিউড কতটা হবে এখানকার? 16,000? 11-12 তো হবে। স্নোফল হয় এখানে, সেরকম বিশেষ রেনফল হয় না, মানে বৃষ্টিপাত খুবই কম হয় বললে চলে। আর আশপাশটা তো মরুভূমি টাইপের এলাকা। এতক্ষণ পর এসে আমরা দেখতে পাচ্ছি সামনে কিছু গাছ বা ঝোপ জাতীয় গাছ দেখা যাচ্ছে। আর এ পাশটা দেখো, পুরো একদম মরু, পুরো মরু এলাকা। তো রাস্তাও খানিকটা এরকম সুন্দর কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় এরকম ভাঙা। তবে রাস্তার কাজ কিন্তু চলছে, বিআরও অল টাইম সব জায়গায় কাজ করছে। আর এগুলো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলের গাড়ি। এখানে জল ছেটাচ্ছে না, বাট কিছু কিছু জায়গায় না, এই গাড়িগুলোর থেকে জল ছড়াচ্ছে যাতে রাস্তায় ধুলো কম হয়। ডিস্কিট 17 কিলোমিটার এখান থেকে। এই দেখো এটিভি, এটিভি রাখা ছিল, দেখলে? এটিভি রাখা ছিল। আরে ওই যে 4 চাকা বাইকগুলো হয় না, এটিভি। হ্যাঁ, এই দেখো এখানে কি হচ্ছে। আরে বাস, তো এরকম টাইপের অ্যাক্টিভিটিও এখানে রয়েছে বেশ কিছু জায়গায়। চাইলে ট্যুরিস্টরাও করতে পারে, মানে ট্যুরিস্টদের জন্যই অবশ্যই। আর এখানে কিছু হোটেল রয়েছে, বাঁদিকে হোমস্টে রয়েছে আগেটাতে। পেট্রোল পাম্প রয়েছে ওখানে মনে হয়, ফুয়েল আপ করি নাও থাকলে। এই জায়গাটা খালসার, খালসার এটা। আমরা সকাল থেকে কতটা এসছি? সকাল থেকে 4 কিলোমিটার।
104 কিলোমিটার আসার পর নুব্রার দিকে আমরা পেয়েছি একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, ওই সামনেটাতে। তার মাঝখানে কোনো পেট্রোল পাম্প নেই। তো তোমরা যদি লে থেকে আসার প্ল্যানিং করে থাকো ডিস্কিট বা নুব্রার দিকে, তাহলে ফুয়েল আপ কিন্তু অবশ্যই করিয়ে নিও। আর চলো আমরা ফুয়েল আপ করাবো এখান থেকে, ইন্ডিয়ান অয়েল থেকে। ডিস্কিটের আগে আর পেট্রোল পাম্পে ফুয়েল নেই এদের, নেই, বেরিয়ে চলো। আমাদের বাঁদিকের এই পাহাড়টা দেখলে মনে হচ্ছে যেন সেই ঘুঁটে শুকোতে দেয় না, থাকে সেই কিছুটা ঘুঁটে শুকিয়ে যায় তারপর আবার দেয়, ওরম টাইপের। পুরো স্তরে স্তরে ওপরে উঠেছে, কিচ্ছু নেই, দেখো পুরো ফাঁকা জায়গা। এপাশেও তাই, কয়েকটা এরকম বাড়ি টাইপের করা রয়েছে, যার ছাদটা এরকম টাইপের প্লাস্টিক টাইপ দেওয়া। আর এখানে এই যে যারা রাস্তায় কাজ করছে বিআরওর লোকজন, ওনারাই থাকেন। আর ওই দূরে দেখো কিছু গাছপালা দেখা যাচ্ছে, তার পেছনে আবার কালো পাহাড়, তার পেছনে পাহাড়গুলোর উপরে আবার বরফ পড়ে আছে। সেই পাহাড়ের মাথায় ঝর্ণাটা দেখো, ওই একটা স্টেপ দেখা যাচ্ছে, তারপর আবার এদিকে, দেন আবার এই সামনে। আমরা এখন নিচ থেকে দেখছিলাম, মনে হচ্ছে জলটা জাস্ট ওইটুকুই রয়েছে। এখন ওপরে উঠে এসেছি, প্রায় আমরা ওই নিচে ছিলাম নদীর লেভেলে। আর এখন দেখো এখান থেকে 3টে পার্ট দেখা যাচ্ছে ঝর্ণার, আর একটু আগে এগোলে পুরোটা দেখা যাবে। দুর্দান্ত ভাই, দুর্দান্ত। হ্যাঁ, এখান দিয়ে তলা দিয়ে পাস হয়ে গেছে জলটা, এই দেখো। ওয়াও, এইখান দিয়ে এসে তলা দিয়ে বেরিয়ে এদিকে চলে গেছে। আমাদের ডান দিকে ওই যে দূরের পাহাড়টা দেখা যাচ্ছে, ওখান থেকে শুরু করে এই অবধি এই গোটা জায়গাটা, মাঝখানের পুরো ভ্যালিটা জুড়ে কিন্তু শিয়ক রিভারের ভ্যালি। এই গোটা জায়গাটাই শিয়ক রিভার। আর এখন যেহেতু জল নেই, এখন শুকনোর সিজন চলছে, তো সেই জন্যে নদীতে কিন্তু সেরকম বিশেষ জল নেই, চড়া টাইপে পড়ে রয়েছে। ওই দিককার পাহাড়গুলোর রং খানিকটা ধূসর বাদামি কালারের, আর ওই পাহাড়টা আবার কালো। এখানে প্রতিটা পাহাড় আলাদা আলাদা রং, প্রতিটা পাহাড়ের গঠন আলাদা, প্রতিটা পাহাড়ের মাটির গুণ আলাদা, মানে প্রত্যেকটা মাটির ধরন আলাদা। কিছু আছে পাথুরে টাইপের, কিছু আছে মাটির মতন ভস্কা। নুব্রা ভ্যালি ওয়েলকামস আস। এখানে আমরা দেখতে পেয়ে গেছি ওয়েলকাম নুব্রা ভ্যালি ডিস্কিট। কি ওটা কি লেখা? স্কোরিয়াং সোগাসপা হবে কিছু একটা। যাই হোক, আমরা নুব্রা ভ্যালি এন্টার করে গেছি। এই জায়গাটা হচ্ছে ডিস্কিট। আর ডিস্কিটে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়ে গেছি বেশ কিছু হোটেল, হোমস্টে। ওই সামনে দেখা যাচ্ছে রুম অ্যাভেলেবেল। দেখি আমরা কোথায় থাকি। আর বাজে হচ্ছে এখন 5টা বাজতে 15 মিনিট বাকি। এখানে খাবার দাবারের দোকান, হোটেল, হোমস্টে, হসপিটাল, স্কুল সব রয়েছে। হ্যাঁ দেখো, এগুলো সব কিন্তু হোমস্টে। রেস্টুরেন্ট উইথ ক্যাম্পিং সাইট, আচ্ছা, বেশ ভালো ভালো অপশান রয়েছে এখানে। উমা, একটা কাটা স্যান্ট্রোটাকে দেখে মনে হচ্ছে কি গোটা জাঙ্গিয়া কেটে হাফ করে দিয়েছে। তবে ডিস্কিট ঢোকার সঙ্গে সঙ্গে ন্যাচারাল বিউটি কিন্তু সেই লেভেলের পাল্টে গেছে। দেখো এই সুন্দর সুন্দর গাছ, আমি জানি না এই গাছগুলোর নাম কি, তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারো এই গাছগুলোর নাম কি। এতক্ষণ পর্যন্ত বাঞ্জার মানে মরুপ্রায় ভূমি দিয়ে এসে আমরা পৌঁছে গেছি এরকম সুন্দর ভ্যালি। ওই দেখো ডিস্কিট 1 কিলোমিটার এখান থেকে। ওয়াও, জাস্ট ওয়াও চারদিক। তো ডিস্কিট এসে আমরা ফুয়েল আপ করালাম, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি 710 টাকা দিয়ে। হান্ডার তো 15 কিলোমিটার। আমাদের স্টে ওখানে নুব্রাতে ঢুকেই গেছি। নুব্রাতেই আছি, কি করে হান্ডারে ঢুকে যাবে? এখানেও প্রচুর অপশন রয়েছে, কিন্তু এটা একটু আগে আগে হয়ে যাচ্ছে। হান্ডারে গিয়ে দাঁড়াই, কারণ এখানে যেমন লোকেশনও সুন্দর, থাকার জায়গাগুলো ভালো ভালো। এইখানে এই তো ছিল কয়েকটা ডিস্কিটে। এখানে তুমি কোথাও পাবে না, এখানে সবই ফাঁকা ফাঁকা জায়গা। চলো দেখা যাক কি পাই। হাত দেখো কেমন হয়ে গেছে। চলো 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 চলো। শুরুতে আজকে একটু প্রবলেম হচ্ছিল, বাট এখন আর প্রবলেম হচ্ছে না। খারদুংলা পার করার পর থেকে আর সেরকম বিশেষ অসুবিধা হয়নি। খারদুংলার আগে অবধি কষ্টটা হচ্ছিল। চলে যাবে। তো আমরা এখানে যেতে যেতে দেখতে পেয়েছি একটা উট। তোমাদেরকে ফোনের ভিডিও দিয়ে দেখাচ্ছি।
দেখো ওই যে উট, লাদাখের উট, ডবল কুঁচওয়ালা। এটা দুটো হাম্প আছে। পাছাটা আমাদের দিকে ঘুরিয়ে রেখেছে কেন? এই ভাই মুখ ঘোরা। এই 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 তো এই হ্যাঁ, বলতে হবে তবে কাজ হবে। ও কিন্তু অনেক দূরে, অনেক দূরে আছে। বুঝছে? এটা হচ্ছে 0.5x। তো উট এখানকার শিওর? আরে হ্যাঁ, ওটা উট। দুটো হাম্প আছে বলে আমরা লাদাখ এসে উট দেখতে পেয়েছি। এই হচ্ছে মরুভূমি, দেখো সত্যি কোল্ড ডেজার্ট। ডবল কুঁচওয়ালা উট, অনেক দূরে অনেক দূরে, এখানে তাকানো যাচ্ছে না এত। ধরো তুলে দেবো নাকি? তুলে দেবো? হ্যাঁ তুলে দেবো? কি বাইক তুলে দেওয়ার উপরে? চলো থাক, ওর মতন কি খাচ্ছে জানি না ওই ফাঁকা জায়গায়। চলো। পাহাড়ে আছে। আমাদের ডান দিকে দেখো, এদিকে আবার সেই রাজস্থানের মতন বালিয়ারি হয়ে রয়েছে, এরকম কার্ভ কার্ভ টাইপের। ওইদিকে সামনে, এদিকে প্রচুর। তো গাইস আমরা এসে গেছি মরুভূমি। পুরো বালি, এগুলো পাহাড় শেষ হয়েছে, ওখান থেকে বালি শুরু হয়েছে। এপাশটা রাস্তা, এপাশে আবারও বালি। দেখো এখান থেকে 100 আর 3 কিলোমিটার। সি কি লাগছে এখান থেকে। তো এখানে যে সমস্ত গেস্ট হাউসগুলো রয়েছে, ক্যাম্পস রয়েছে, হোমস্টে রয়েছে, সবার নামগুলো এখানে দেওয়া রয়েছে। 4টে এদিকে রয়েছে আর বেশ কিছু এদিকে রয়েছে। এটা হচ্ছে মেন রোড। তো চলো সোজাই চলো গিয়ে দেখি। আমরা চেষ্টা করছি একটু টাউনের মাঝমধ্যখান জায়গা দেখে থাকার, তাহলে করে কি আমরা পরের দিন যখন এখান থেকে বেরোবো তখন আমাদের সুবিধে হবে। আর জায়গাটা বেশ সুন্দর, সুন্দর মানে খুবই সুন্দর। হান্ডারে এসে হোটেল রিসর্ট খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে আশপাশে কিচ্ছু নেই। এই যে আমরা এটাকে লোকেশন সেট করেছিলাম, দ্য রিভার সাইড রিসর্ট হান্ডার। এবার ওটা দেখাচ্ছে আরও এদিকে। এবার সামনে পুরোটা ফাঁকা জায়গা। তো আমরা ভাবলাম যেরকম ফাঁকা বাঞ্জার জায়গা থেকে কোনো লাভ হবে না। হ্যাঁ ভিউ হয়তো ভালো পাবো, মানে পুরো একদম শুকনো। তো সেই জন্যই ভাবলাম যে না, দরকার নেই, মার্কেট সাইড এরিয়ায় যাই। এ নিয়ে যাও রে আমাকে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:15। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। আর বাইরের ভিউ ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো জানলা থেকে মুখ বার করলে বাইরেটা খানিকটা এরকম। এপাশে পাহাড়, এপাশেও পাহাড়, ওপরে স্নো ক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে। সামনেই রাস্তা, আমাদের বাইকগুলো নিচে রয়েছে ওখানে দাঁড় করানো। আর এই হচ্ছে রুমটা দেখিয়ে দিচ্ছে আগেই, কারণ একটু পরে এটা ঘাঁটা হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আমার জ্যাকেট, এখানে ডাবল বেড রয়েছে, এখানে একটা বেড এক্সট্রা দিয়ে দেবে 3 জনের জন্য। এই রুমটা সাফিসিয়েন্ট, মোর দ্যান সাফিসিয়েন্ট। তবে হ্যাঁ একটা জিনিস কি, এই রুমটাতে অ্যাটাচ ওয়াশরুম নেই। ওয়াশরুম, কমন ওয়াশরুম দুখানা বাইরে রয়েছে। তো চলো ফার্স্টে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। হ্যাঁ সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের জুতো এগুলো রেখে দিয়েছে এখানে, যেগুলো খুবই নোংরা। আর এদিকে একটা ওয়াশরুম রয়েছে, ওখানে একটা ওয়াশরুম রয়েছে। চলো এটাই কাছে আছে, এটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমের ভেতরটা। আর ওই জানলাটা খুললে হাগু করতে করতে রাস্তা দেখতে হবে। এই জায়গাটা কমন জায়গা না, এটা খাওয়ার জায়গা। এখানটা কমন এরিয়া, এটা খাওয়ার জায়গা। ও আচ্ছা, এই জায়গাটা এইরকম। যদি কেউ বসে খেতে চায় ভালো সুন্দর। আর সবচেয়ে মেন জিনিস হচ্ছে ওয়াইফাই রয়েছে, সেটা ফ্রি। আর তার সঙ্গে সঙ্গে এখানকার রেন্ট হচ্ছে 1200 টাকা, মানে পার হেড 1200 টাকা নয়, এই রুমটার জন্য 1200 টাকা আমাদেরকে দিতে হচ্ছে, যেটা আমাদের 3 জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে। তো চলো জ্যাকেটটাকে পরিষ্কার করবো। হ্যাঁ ওটা অবশ্যই আলাদা। আর আমরা যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটা হচ্ছে মার্কেটের একদম কাছে। তো আমরা একটুখানি চোখে মুখে জল দিয়ে নিয়েছি, জ্যাকেট প্যাকেটগুলো একটু পরিষ্কার করে দেন বাইরে বেরোবো। আমরা মার্কেট যাব। আর মার্কেট গিয়ে কী খাবো ভাই? আমার তো অনেক কিছু খেতে ইচ্ছা করছে। আমরা ফার্স্টে এখন কফি অর্ডার করেছি, কফি আসুক, কফি খেয়ে নিয়ে তারপর আমরা মার্কেট যাব। মার্কেট গিয়ে যদি কিছু মনের মতন পাই তাহলে সেগুলো খাবো। কেক ফেক অনেক কিছু আছে, প্লাস এখানকার রেস্টুরেন্টগুলো আছে যেগুলোতে মোমোস এন্ড থুকপা। আরেকটা জিনিস, মোমোর এখানে নাম একটা অন্যরকম দেখলাম, মকমক। মকমক চারিদিকে এই মোমোর ছবি দেওয়া রয়েছে, কিন্তু নিচে লেখা রয়েছে মকমক। তো হয়তো হতে পারে এটা এখানকার লোকাল নাম। ফার্স্ট যেরকম দেখেছিলাম হচ্ছে কারগিলে মোমো, মাটন মকমক।
মকমক I'm actually মকমক full satisfactory. The true terrain of Ladakh, which is deserted. মানে পুরো লাদাখই এক্সপ্রেস করা যায় না কত সুন্দর, বাট নুব্রাতে ওই ব্যাপারটা আছে, র ব্যাপারটা আছে, পাহাড় সব মরুভূমির মতো, আর বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল। আমরা এরকম পাহাড় দেখেছি যেটার উপরে বরফ পড়ে আছে সাদা, তারপরে একটুখানি কালার পার্পল, তারপরে সবুজ, আর লাস্টে নিচটা হলুদ। অদ্ভুত। জান্সকারের নিজের একটা বিউটি আছে, বাট নুব্রা ইজ ভেরি র। হ্যাঁ, বাট এখানে রাস্তা ভালো, পুরো টারম্যাক, বাট দেন সিন্স আশেপাশে পাহাড় এতটাই ডেজার্টেড, উইল গেট দ্যাট ফিলিং। মানে 80% আমরা ভালো রাস্তা পেয়েছি, 20% ধুলো রাস্তা পেয়েছি, আর সেই ধুলো রাস্তাটাও কাজ চলছে যার জন্য ধুলো। আর সেই কাজ যখন হয়ে যাবে, মানে এখানে কাজ দেখো প্রতিনিয়ত চলতে থাকে, তো সেই জন্য রাস্তার কাজ চলছে, ওগুলো হয়ে গেলে দেন বাকিটাও টারম্যাক হয়ে যাবে। আর ওই 20% ধুলোর জন্য আমাদের এই জ্যাকেটের 100% ধুলো হয়ে গেছে। এখানে ভাইয়ের পুরো ড্রেস ধুলো ধুলো। যেটা বলার সেটা হচ্ছে যে ইউ শুড কাম টু 100, অবশ্যই। অ্যাট লিস্ট 10 ডিস্কিট। ডিস্কিট তো খুবই সুন্দর, আমরা যখন ডিস্কিট ঢুকছিলাম। আর ওই জায়গাটার নাম কি ছিল দাদা, যেটা থেকে বাদিক নিলাম 100 এর জন্য? খালসি। হ্যাঁ, খালসি। খালসি ইজ অলসো ভেরি ভেরি বিউটিফুল, বাট এখান থেকে 30 কিলোমিটার অনেক অ্যাক্টিভিটিসও তো হচ্ছে, অনেক অ্যাক্টিভিটিস আছে ওখানে, কোয়াড বাইকস আছে, গো কার্টিং আছে, অনেক কিছু আছে, বাট ইউ শুড কাম টু 100। রিভার রাফটিং হচ্ছিল। হ্যাঁ, রিভার রাফটিং আছে শিওক রিভারে। হ্যাঁ, 100 ইজ বিউটিফুল। আমি তো অবাক, আই এম তো অবাক। তো ঠিক আছে, চলো আমরা একটু রেডি শেডি হই বেরোনোর জন্য, দেন তারপর গিয়ে তারপর একটা ভাববো কি করা যায়। তো আমরা এখন কফি খেয়ে নিয়ে বেরিয়েছি, যাবো হচ্ছে লোকাল সাইট সিন করতে। সাইট সিন মানে ওই কাছেই মার্কেট রয়েছে, সেখানে মার্কেটে একটুখানি যাই। আর এই হচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে ওই ওপরে হচ্ছে হোমস্টের গেট, ওখান দিয়ে আমরা রুমে গেছিলাম। আর বাইরেটা দেখো কি সুন্দর, ছোটো ছোটো ফুল গাছ রয়েছে, এপাশেও ফুল গাছ রয়েছে, আর ওখানে সূর্যমুখী ফুটে আছে। আস্তে আস্তে সন্ধে হচ্ছে, আর ঘড়িতে এখন বাজে দেখো 7টার সময়তেও এত আলো। আমাদের ওখানে 6টার মধ্যে অন্ধকার হয়েছে, সেটাই। এখানে 7:30 অবধি এত সুন্দর আলো, চারিদিকে আলো আলো। এই দিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম, ওদিকে সূর্যের যে সানসেটের রিফ্লেকশনটা এদিকে দেখা যাচ্ছে। বাইরে বেরিয়ে আসতে হালকা হালকা ঠান্ডা লাগছে, আমি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগতে পারে। এবার যখন আস্তে আস্তে আরও সন্ধে হবে তখন হয়তো আরও ঠান্ডা লাগবে। ওদিক থেকে আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম, আর এসে এখানে একটা জলা টাইপের দেখতে পেয়েছি, আর দূরের ওই পাহাড়গুলোর রিফ্লেকশনটা জলের ওপর পড়েছে। জাস্ট দেখো কি দারুণ লাগছে, সেরা। আর এই চলে এসেছে আজকের আমাদের গরম গরম হয়ে গেছে, গরম গরম মোমো, তার সঙ্গে চাটনি। না গরম গরম মাটন মকমক। দিস ইজ দ্য মকমক অ্যান্ড দিস ইজ অলসো দ্য মকমকস। এখানে গাইস চিকেন পাওয়া যায় না, মাটন না নেবে। মাটন মোমো এখানে ইজ ভেরি এক্সপেন্সিভ, খুব না, বাট দেন 170 টাকা প্লেট। 170 টাকায় 10 পিস। ছেলের মুখ পুড়ে গেছে খেতে গিয়ে। কেমন লাগছে? ভালো হতে। ফার্স্ট টাইম আমি মোমো ট্রাই করবো, যেটা কিনা মাটন, কারণ এর আগে যা খেয়েছি এ তো হাতে ধরাই এটা নিচ্ছে বালি কি করে। ওই তো খাওয়ার মজা ওখানে, একটু ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আবার কাদা হয়ে যাবে, আলাদাই টেস্ট। চলো আর মন্দিরটাকে এনজয় করি, তারপরে কথা পরে হচ্ছে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:54। আমরা মোমো খেয়ে চলে এসেছি আমাদের হোটেল রুমেতে, মানে হোমস্টেতে। আর এখানে এবার আমরা খাওয়া দাওয়া তো হয়েই গেছে, শুয়ে পড়বো, রেস্ট নেব, কারণ কালকে সকালবেলা উঠে আমরা বেরোবো আমাদের নেক্সট যেখানে যাওয়ার রয়েছে সেখানে। আর তোমাদের একটা জিনিস বলার রয়েছে যে আমি কেন বাইকটা নিয়ে আসিনি, আকাশের পিলিয়ন হিসাবে কেন এলাম। তো প্রথমত আমার বাইকে তোমাদের যেটা বললাম, হ্যান্ডেলটা ববলিং করছিল। তো ববলিং করাটা হাইওয়েতে একরকম, কিন্তু পাহাড়ি রাস্তায় যখন চড়াই উতরাইতে নামে তখন খুব প্রবলেমেটিক হয়ে যায় ব্যাপারটা। তো লাগেজ লোড করে ওটাকে নিয়ে আসা একটু ডিফিকাল্ট ছিল। আর দ্বিতীয়ত আমি লাস্ট 4 দিন ধরে, মানে আমরা 3 জন লাস্ট 4 দিন ধরে লেতে পুরোপুরি আটকে ছিলাম। আর ওখানে আমরা যে জলটা খাচ্ছিলাম সেই জলটা ঠিক ছিল না। আমাদের উচিত ছিল প্রথম থেকে মিনারেল ওয়াটার খাওয়া, যেটা বাড়িতে আমরা করে থাকি সাধারণত, কিন্তু এখানে এসে আমরা নর্মাল যে জল সেই জলই খাচ্ছিলাম। তাতে করে কি হয়েছে, শরীরে এত বেশি মিনারেল চলে গেছে যে একটা ভমিটিং টাইপের টেন্ডেন্সি, বা বুকের কাছে এরম জায়গায় এত জ্বালা করছিল, অ্যাসিডিটি টাইপের হয়ে গেছিলো, যে আগের দিন আমাদেরকে হসপিটাল যেতে হয়েছিল। হসপিটালে গিয়ে আমাকে ইঞ্জেকশন নিতে হয়,
সেই সময় কোনো ব্লগ করিনি, কারণ সেই সময় অবস্থা ওরকম ছিল না যে আমি ভিডিও রেকর্ডিং করবো বা কিছু। তো সেই সমস্ত করে তারপরে গিয়ে মনে হলো যে না, রিস্ক নিয়ে লাভ নেই। কারণ দেখো, এতটা দূরে, বাড়ির থেকে 2,5-3 হাজার কিলোমিটার দূরে এসে বাই চান্স যদি শরীর খুব বেশি খারাপ করে যায় বা বাইকে যদি কোনো প্রবলেম হয়ে যায়, আমি তো ফাঁসবই, আমার সঙ্গে বাকি যে দুজন আছে তারাও ফাঁসবে। অ্যাজ আ রাইডার বা অ্যাজ আ বাইক এনথুজিয়াস্ট এটা মনে হচ্ছে যে হ্যাঁ, নিজের বাইকটাকে লেতে রেখে দিয়ে আমি এতটা জায়গা কভার আপ করে ফেলছি বা ঘুরছি, হ্যাঁ এই ব্যাপারটা তো আছেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে অ্যাজ আ ট্রাভেলার আমার সঙ্গে যে দুজন আছে তাদের সেফটিটা, তাদের হ্যাকটিক কন্ডিশনটাকে যদি আমি কম্প্রোমাইজ করি তাহলে সেটাও ঠিক নয়। তো সেই জন্যে আমার মনে হলো যে বাইকটাকে রেখে দিয়ে আমরা দুটো বাইক নিয়ে যাই 3 জন মিলে। তাতে করে কী হবে, গল্প গুজব করতে থাকলে ওই প্যানিক ব্যাপারটা ক্রিয়েট হয় না, অ্যালটিটিউড সিকনেস বা মোশন সিকনেসটাও অতটাও মালুম হয় না। তো সেইভাবেই আমরা এসেছি। কালকে আমরা এখান থেকে আবার বেরোবো, আর কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগেতে। তো আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমাদের পরের ব্লগের নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।